আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। শাহরিয়ার কবির। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনার কাছে দুটো প্রশ্ন করবো। একটা হলো যে পুলিশ পিটানোর অপরাধে যদি জামাত শিবির নিষিদ্ধ করা যায় তাহলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কারণে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা যায় না? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে বঙ্গবীর কাদের সিদ্দিকী মাঝে মাঝে বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লায়ার হিসেবে বলে থাকে, এটা কতটুকু সত্য? ধন্যবাদ। আপনি একজন মুক্তিযোদ্ধা, শাহরিয়ার কবির তারাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না, প্রশ্নই ওঠে না। মুক্তিযুদ্ধের সংগঠক বা সপক্ষের শক্তি, হি ওয়াজ রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে। ধন্যবাদ। এগুলো শাহরিয়ার কবির বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা। 1950 খ্রিস্টাব্দের 20 নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশু সাহিত্যিক। তার নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম। অনেকেই তাকে মুরগি কবির বলেন, কিন্তু কেন? মুস্তারি শরীফ গ্রন্থের বর্ণনা অনুসারে শাহরিয়ার কবির 1971 সালের পাকিস্তানি বাহিনীকে মুরগি সরবরাহ করেছিলেন বলে তিনি এই নামে পরিচিত। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের কথা অনুযায়ী জানা যায়, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর নিকট মুরগি সাপ্লাই করতেন। এই কারণেই উক্তিটি করা হয় মুরগি কবির বলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির 1972 সালে সাপ্তাহিক বিচিত্রা সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং 1992 সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন তিনি। 71-এর ঘাতক দল নির্মূল কমিটির সাথে যুক্ত আছেন। সোমবার রাত 12টার দিকে রাজধানীর বনানী বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক তদন্ত সোহেল রানা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। আজ আদালতে সোপর্দ করে তার রিমান্ড চায় পুলিশ। এরই সাথে আরও অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা, ইসলামী রাজনীতির বিরোধিতা, জঙ্গিবাদে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার ভোকাল হিসেবে কাজ করেছেন তিনি। মুক্তিযুদ্ধ প্রশ্নে তিনি জাতিকে বিভক্ত করার কাজটিও করেছেন। জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা মানলেও তিনি চেতনায় পাকিস্তানি ছিলেন বলে প্রচার করেন। আওয়ামী মর্তাদশে না হলেও মুক্তিযুদ্ধের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করতেন বলে অভিযোগ রয়েছে। অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগরও ছিলেন শাহরিয়ার কবির। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।